ডিএ নিয়ে আলোচনা পরের বৈঠকে কি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানবো। আবির রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। আবির, শুভেন্দু অধিকারী কি ঘোষণা করলেন এই বিষয়ে? আবির, ডিএ নিয়ে আলোচনা হবে পরের বৈঠকে, সেই বৈঠক কবে হবে, কি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ বিষয়ে? দেখো, বিজেপির তরফ থেকে যখন সংকল্পপত্রে প্রকাশ করা হয়েছিল তখনই তারা উল্লেখ করেছিল যে রাজ্য সরকারি কর্মচারীদের যে মহার্ঘ ভাতা, সেই মহার্ঘ ভাতা যেমন সম্পূর্ণভাবে মিটিয়ে দেওয়া হবে এবং এর পাশাপাশি যে বেতন কমিশন সেটিকেও তৈরি করা হবে এবং তার ভিত্তি নিয়ে তারা দ্রুত কাজও করবেন। এবং তুমি জানো, যখন পূর্বতন সরকারের আমলে বারবার যখন রাজ্য সরকারি কর্মচারীদের একটা বড় অংশ ডিএর মতো বিষয় নিয়ে তারা যখন আদালতে মামলা করেছিল এবং গোটা প্রক্রিয়াকে ঘিরে যখন রাজনৈতিক আলোচনা বারবার ধরে এগিয়েছিল, তৎকালীন বিরোধী দলনেতা হিসেবে থাকা যিনি বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি বারবার তাদের পাশে দাঁড়িয়েছিলেন। আজকে তাদের যে প্রথম ক্যাবিনেট বৈঠক, সেই বৈঠকের সিদ্ধান্ত হয়েছে যে আগামী সোমবার দিনকে পুনরায় যে ক্যাবিনেট বৈঠক হতে চলেছে সেখানে ডিএ এবং বেতন কমিশন সংক্রান্ত যে যে বিষয় তারা সংকল্পপত্রে প্রকাশ করেছিল সেগুলোকে নিয়ে তারা আলোচনা করবে। অনেকেই বলছিলেন যে প্রথম দিনের বৈঠকে কেন এই বিষয় নিয়ে আলোচনার প্রক্রিয়া এগোলো না। তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন যে এই ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করে সেগুলোকে সম্পূর্ণভাবে বাস্তবায়িত করার জন্য বেশ কিছু ক্ষেত্রে পেপার ওয়ার্ক করতে হয় এবং অর্থাৎ সরকারি নথি দেখে কাজ করতে হয় এবং সেগুলোকে কোন প্রক্রিয়া এগোবে সেই বিষয় নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। এবং তিনি আজকে নিজেও জানিয়েছেন যে শুধুমাত্র আলটাফা মন্তব্য তিনি করবেন না, যে বিষয়টিতে বাস্তবায়ন করার ক্ষেত্রে সম্পূর্ণ আইনত দিক এবং কিভাবে রাজ্য সরকার সেই কাজ করবে সেগুলোকে বাস্তবায়ন করে কিভাবে কাজ করে এগোনো যায়, গোটা প্রক্রিয়া নিয়ে সমস্ত আলোচনা স্তরের সমস্ত দিক দেখে তারা এগোবেন। সে কারণে তারা এক সপ্তাহ সময় নিয়েছেন এবং আগামী সোমবার পরবর্তী ক্যাবিনেট বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্য সরকারের তরফ থেকে কি গৃহীত করা হচ্ছে তা জানিয়ে দেওয়া হবে। সঙ্গে থাকো আবির। আরো এক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোনো চালু প্রকল্প বন্ধ নয়, আগের সরকারি কোনো প্রকল্প বন্ধ নয়। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, মুখ্যমন্ত্রী ঠিক কোন কোন সামাজিক প্রকল্প চালু রাখার আশ্বাস দিলেন? সমস্ত সামাজিক প্রকল্পই চালু রাখার আশ্বাস দিয়েছেন এবং তুমি জানো যে একাধিক সামাজিক প্রকল্প রয়েছে, যে সামাজিক প্রকল্পগুলোতে সরাসরি মানুষের সঙ্গে সংযোগ রয়েছে। লক্ষ্মীর ভান্ডার রয়েছে, মা ক্যান্টিন রয়েছে, যুবসাথী রয়েছে, বিভিন্ন ধরনের প্রকল্প রয়েছে। তো কোনো সামাজিক প্রকল্পকেই বন্ধ করা হচ্ছে না। তবে সেই সমস্ত সামাজিক প্রকল্প যেগুলো চালু থাকবে আগের প্রকল্পগুলোর মধ্যে, সেগুলোর প্রকৃত অবস্থা কি, যাতে বৈধ নাগরিকরাই এর সুবিধা পান, যাতে কোনো অবৈধ মানুষ এর সুবিধা না পান, সেটাও রাজ্য সরকারের তরফ থেকে দেখে নেওয়া হবে। একটা অংশে ধারণা তৈরি হয়েছিল বা গত দুদিন ধরে আলোচনা চলছিল, তাহলে কি নতুন সরকার আসার পর পুরনো সামাজিক প্রকল্পগুলোকে বন্ধ করে দেবে? সেই প্রশ্নের সরাসরি উত্তরে আজকে ক্যাবিনেট বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়ে দিয়েছেন কোনো সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না, রাজ্য সরকার সমস্ত সামাজিক প্রকল্প চালিয়ে যাবে। তবে এই সামাজিক প্রকল্পগুলো যারা যারা পাচ্ছেন তাদের বিষয়ে যাবতীয় তথ্য সংগ্রহ করে নিয়ে তারপর সেই সামাজিক প্রকল্পের অধিকার সেই মানুষগুলো পেতে চলেছেন। বেশ, কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না, এটা আমরা আমাদের কর্মসূচি প্রচারকালীনও বলেছি। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব, আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। যে স্কিমটার কথা আপনি বলেছেন, আমি শুধু ওই স্কিমটা নয়, চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না, কিন্তু ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। কোনো চালু প্রকল্প বন্ধ নয়, আগের সরকারি কোনো প্রকল্প বন্ধ নয়, সব প্রকল্প চালু রাখার ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। স্বচ্ছতার সঙ্গে আগের সরকারি প্রকল্প চালু থাকবে। সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না কোনো বিদেশি। কোনো চালু প্রকল্প বন্ধ নয়, আগের সরকারি কোনো প্রকল্প বন্ধ নয়, সব প্রকল্প চালু রাখার ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি আবিরের সঙ্গে কথা বলবো। আবির, এখান থেকেই জানতে চাইবো, একেবারে স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না কোনো বিদেশি।
প্রথম বিষয় হচ্ছে যে যারা সামাজিক প্রকল্পগুলোর সুবিধা পান সেই সামাজিক প্রকল্পের সুবিধা পেতে গেলে নির্দিষ্ট কিছু নিয়ম কানুন থাকা উচিত বলে তারা মনে করছেন, এবং আজকে তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে কোনো সামাজিক প্রকল্প যেগুলো আগের সরকার ঘোষণা করেছিল তারা তো সেগুলোকে বন্ধ করছেন না। এর মধ্যে একাধিক সামাজিক প্রকল্প রয়েছে যেগুলোতে যারা উপভোক্তা বা গ্রাহক যারা রয়েছেন তারা সরাসরি রাজ্য সরকারের তরফ থেকে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে তারা অর্থ বা প্রকল্পের সুবিধা তারা পেয়ে থাকেন। কিন্তু সেই সুবিধা পাওয়ার ক্ষেত্রে যদি কোনো দেখতে পাওয়া যায় যে কোনো মৃত ব্যক্তি তার সুবিধা পাচ্ছেন, সেটা রাজ্য সরকার কোনোভাবে চলতে দেবে না, সেই মৃত ব্যক্তি কোনোভাবেই সুবিধা পেতে পারেন না। দ্বিতীয়ত তিনি উল্লেখ করেছেন যে যারা বৈধ নাগরিক তারাই এই সুবিধা পাওয়ার জন্য যোগ্য, সেটিও রাজ্য সরকার দেখে নেবে। তুমি জানো যে গত কয়েকদিন ধরে রাজনৈতিকভাবে আলোচনার ক্ষেত্রে উঠে আসছিল যে পূর্বতন সরকারের তরফ থেকে যে সামাজিক প্রকল্পগুলো চালু করা হয়েছিল সেই সামাজিক প্রকল্পগুলোর ভবিষ্যৎ কি, সেই সামাজিক প্রকল্পগুলোর ভবিষ্যৎ তিনি আজকে পরিষ্কার করে ব্যাখ্যা করে দিয়েছেন যে সেই সামাজিক প্রকল্প নির্দিষ্ট গতিতে যেমন ভাবে আগের মতো চলছিল এখনো ঠিক সেভাবেই চলবে, কিন্তু সেই সামাজিক প্রকল্পগুলো যাদের পাওয়ার কথা তাদের মধ্যে কোনো মৃত ব্যক্তি কোনো অবৈধ ব্যক্তি থাকবে না, সেটা রাজ্য সরকারের তরফ থেকে সম্পূর্ণভাবে খতিয়ে দেখে নেওয়া হবে। বেশ।